আলহামদুলিল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. دار العلوم ওঠানোর পাড়া শহীদ স্মৃতি কর্ম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুর রশিদ মিয়া, আলহাজ হেলাল উদ্দিন মন্ডল, উপস্থিত অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, দীর্ঘ সময় আলোচনা করেছেন হযরত আল্লামা নাজমুল হাসান কাসেমি হাফিজুল্লাহ সহ অন্যান্য উলামায়ে কিরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা বোনেরা, শুভেচ্ছা জানিয়ে শুকর আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে ভালোবেসে এখানে আসার এবং এই প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের থেকে বেশি রাত সময় নিব না, অল্প একটু কথা বলবো। আপনারা দীর্ঘ সময় পর্যন্ত বসে আছেন। কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটি সূরাতুল ফুরকান 19 নম্বর পারা প্রথম পৃষ্ঠার আয়াত, আর সূরা 30 নম্বর আয়াত। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এখানে একটি অভিযোগ উত্থাপিত হয়েছে। অভিযোগটি করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিয়ামতের দিন করবেন, যা আল্লাহ তাআলা আগে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। কিয়ামতের দিন বিচার হবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। একটা বিশাল অংশের বিরুদ্ধে নবীজি আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবেন। কিয়ামতের দিনের ভয়াবহতা তো কোরআনে বহু জায়গায় উল্লেখ হয়েছে। উলামায়ে কেরাম আমাদেরকে বারবার শুনিয়েছেন, আলোচনা করেছেন। মানুষকে দেখলে নেশাগ্রস্ত পাগলের মতো মনে হবে, আসলে সে পাগল না, নেশাগ্রস্ত না, উন্মাদ না, পাগল না। ভয়াবহতা তাকে পাগলের মতো করে দিবে, এমন ভয়াবহতা কিয়ামতের। সবার আসছি করে দৌড়াবে, ছেলে বাবার কাছে, বাবা মায়ের কাছে। কিন্তু আমার ভাইরা কেউ কাউকে চিন্তা, কেউ কাউকে চিন্তা। বাবা মার ছেলে মেয়েকে দেখলে আরেকদিকে দৌড়াবে, না জানি ছেলে মেয়ে আসবে একটা নেকি নিয়ে যায়, কিন্তু একটা নেকি চেয়ে বসে কি ছেলে মেয়েও বাবা মাকে দেখলে দৌড়াবে, কেউ কারো হবে না। এই জন্য আম্মা জান হাদিস বর্ণনা করেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবাই উলঙ্গ থাকার পরেও পেরেশানি এতটাই তাদেরকে পাগলের মতো করে দিবে যে কে উলঙ্গ আর কার কাপড় আছে এটা দেখার কারণ, কি অবস্থায় আছে এটা কেউ বুঝবে না, এত পেরেশান থাকবে। সবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের প্রয়োজন, যে নবী যদি সুপারিশ করতেন তাহলে বেঁচে যেত। এমন সময় নবী এসে উল্টো উম্মতের যারা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআন ছাড়া জিন্দেগি যাপন করেছে, তাদের বিরুদ্ধে নবী উল্টো তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দেয়। বলবেন আল্লাহ আমার এই কওম কোরআন পরিত্যাগ করেছে, এদেরকে ধরো জাহান্নামে দাও। এই যে মাদ্রাসাগুলো কেন কোরআন শেখাতে, সেদিনের সেই অভিযুক্তদের থেকে নিজের নামটাকে কাটানোর জন্য। নবী যেদিন উম্মতের বিরুদ্ধে অভিযোগ করবেন, আল্লাহ এই উম্মত কোরআন পরিত্যাগ করেছে, পড়ে নাই, বুঝে নাই, আমল করে নাই, হালাল হারাম জানে নাই, সেদিন মাদ্রাসায় যারা পড়ে হালাল হারাম বিবেক পার্থক্য করে চলবে, আল্লাহর বিচারের কাঠ করে তারা বেঁচে যাবে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। একটু চিন্তা করে দেখি আমাদের অবস্থাটা কেমন। মাফ করে দিন, মনে কিছু নেই। আমরা এখানে যারা আছি, যারা মাদ্রাসায় পড়ি নাই, তাদের অধিকাংশের কোরআন বিশুদ্ধ পড়তে পারি না। আপনি খোঁজ নিয়ে দেখেন, এটাই আপনার আমার অপরাধ। সেদিন এটা আপনার আমার অপরাধ। কোরআন না পড়া অপরাধ হবে, কোরআন না পড়ার কারণে জাহান্নামে যাওয়া। নবীজি সেই অপরাধীদের কাতারে আপনাকে আমাকে দাঁড় করায় দেয়। কোরআন না পড়ার কারণে, কোরআন না জানার কারণে, কোরআন না বুঝার কারণে। এটা আমাদের এই বক্সিগঞ্জে, এই বৃহত্তর বক্সিগঞ্জের কথা বলতেছি, আপনারা খোঁজ নিয়ে দেখবেন। এমন বহু বাড়ি আছে যে বাড়িতে সে 20 বছরে কোনোদিন কোরআন পড়া হয় না। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, প্রজন্মের পর প্রজন্ম কোরআন পড়া হয়। বাবা পারতেন না, মা পারতেন না, বাবা মা ছেলে মেয়ে কেউ পড়ায়। ছেলেকে বিয়ে করিয়ে যে পুত্রবধূ এনেছে তার কোরআন দেখা না, টিকটকার দেখে আছে, ফেসবুক সেলিব্রিটি জোরে না, প্রতিদিন একটা করে পোস্ট দেয়, ছেলে পাগল হয়ে গেছে তাই বৌমার পার্টি আসছে। বাস্তব কথা বলছে, কোরআন দেখা না। অথবা মেয়ে যার কাছে বিয়ে দিয়েছেন কোরআন দেখে দেন, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, দেখেছেন টাকা আছে, বাবা নিয়ে গিয়ে মা রসনা কি করে যেটা দেখার বিষয় না, টাকা আছে দিয়ে দিয়ে। ভালো ছেলে ভালো মেয়ে দেখে বিয়ে করার প্রবণতা কমে গেছে। টাকা টাকা আছে কিনা, মেয়েটা একটু সুন্দরী হলে টাকাওয়ালার
কাছে দিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। হক্কানি আলেম দেখে দিয়ে দেয়। কথা বলেন না কেন? এলাকার সবচেয়ে ভালো ছেলে, যার অর্থ করি কম আছে, তার তরফ থেকে যদি প্রস্তাব আসে আগে জিজ্ঞেস করবে ছেলের জায়গা কয়টা আছে। সুন্দর তো বহু ছেলে আছে, তাতে কিছু আসা যায় না। এটা বর্তমান প্রজন্মের কথা বলছে। কোরআন দেখে, চরিত্র দেখে বিয়ে শাদী দেওয়া করায়। এই জন্য বাবা কোরআন থেকে দূরে, মা কোরআন থেকে দূরে, মেয়েও দূরে, ছেলেও দূরে। যাদের সাথে সম্মত করে তারাও কোরআন থেকে দূরে। কোরআন না দেখে কোরআনের কারণে একটা প্রজন্ম তৈরি হচ্ছে যারা মূর্খ, যারা কোরআন বিদ্বেষী। এমনকি এদের তরফ থেকে যারা আপনার আমার পার্লামেন্টের সদস্য হয়, মেম্বার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, সচিব হয়, যারা কোরআন সরকারের বিরুদ্ধে আইন করে, নাস্তিকবাদ শিক্ষা। সমস্যা কি? কোরআন থেকে দূরে সরে যাওয়া। একটা প্রজন্ম তৈরি হচ্ছে কোরআনের বিরুদ্ধে, একটা প্রজন্ম তৈরি হচ্ছে মূর্খ প্রজন্ম, একটা প্রজন্ম তৈরি হচ্ছে নাস্তিক প্রজন্ম। মাদ্রাসা এই জন্য তৈরি করা হয়েছে এই নাস্তিক প্রজন্ম আমাদের মাঝে না হয়। হাসরের মাঠে যেন আপনি আমি বেঁচে যাই। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন নবীজি অভিযোগ করবেন, মাফ করে দিন আমাদের মাঝে আমরা যারা আছি কোরআন। এখানে বহু মানুষ আছে চুল দাড়ি পেকে কবরে মোটামুটি 80 ভাগ চলে গেছে কোরআন। মালাকুল মউত যে কোনো সময় আসতে পারে। আজকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে আমাদের ছোট ভাই মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় ইয়াং মারা গেছে। আচ্ছা তাকে রাখলাম, আরেকজন আরেক নিউজ দিল, দেখলাম আরেক ছোট ভাই মারা গেছে। আমরা যারা 50-60 বছর হায়াত পেয়েছি তারা তো বেঁচে গেছি। 25 বছর 28 বছরের ছেলেরা মেয়েরা মারা যাচ্ছে। আপনি দেখেন বর্তমানে ইয়াংদের মৃত্যুর হার বেশি বাড়তেছে। আমার বাবারা, আমার ভাই একটু কথাটা মনোযোগ দিয়ে শুনে, কি নিয়ে কবরে যাবে? আল্লাহর কাছে কি নিয়ে? কোরআন তো পারি না। বহু আগে আমি জেনারেল লাইনেও পড়েছি, আমি মাদ্রাসা আমার নেই পড়া। আমার বাবা এখানেই মূলত দিয়েছে। জেনারেল লাইনেও কিছুদিন পড়েছি। একবার পরীক্ষা দিলাম, রেজাল্ট দিতে 2-3 মাস দেরি। বাবা বললেন যাও তাবলীগে যাও, চিল্লা দিয়ে আসো। চিল্লা আমাদের জামাতের যিনি আমি ছিলেন হাটহাজারী মাদ্রাসার সালে শেখ, আমার বাবা আমার সাথে খুব বুঝালেন ছেলেটা কোনোদিন এতদিন কখনো একা থাকে না। প্রথম 40 দিনের জন্য যাচ্ছে, আবার ছোট একটু দেখা রেখে। আমি সেবার আমাদের একটা দৃষ্টি আছে, আমাকে খুব বুজুর্গ মানুষ ছিল, পাগড়ি করতেন, মাশাআল্লাহ সুন্দর দেখতে, সুন্দর সুন্দর। আমরা জামাতে গিয়েছি, আমাদের জামাতে একজন লোক ছিলেন রইসুদ্দিন চাচা। ওনার বাড়ি কোথায় আমি জানি, আপনাদের আশেপাশে, আর এলাকার নাম না। বয়স অনেক, চুল দাড়ি পেকে তো ভুয়া হয়ে গেছে, দাঁত পড়ে গেছে অনেকগুলো, মানুষের দাঁত অনেক পড়ে, দাঁতও অনেকগুলো পড়ে গেছে। বয়সের ভারে সোজা হয়ে হাঁটতে পারে না, বুঝুন এত বয়স। তখন আমার বাবার চোটার বয়স, তাকে নিয়ে আমি সত্যি বলতেছিলাম, আমি এসেছি আমার কোরআনটা সহি করার জন্য, কারণ শুনতে পেরেছি যার কোরআন সহি নাই তার নামাজ সহি নাই, আর তার নামাজ সহি নাই কিয়ামতে করলাম নামাজের হিসাব আগে দিয়ে আমার কোরআন শিখতে চাই। আমাকে কে শিখাবে? আমি কি জামাতে আসছি কোরআন শিখাতে? আমি সব বললেন আমাদের জামাতে একটা ছেলে আছে, আমাকে দেখা দিচ্ছে যে রাফি আমার ভাষায় তার কাছে শেখাবে। আপনারা যারা তাবলীগে গিয়েছেন কম বেশি 3 দিন থেকে 40 দিনের জন্য, তারা জানেন 1 চিল্লা থেকে 3 চিল্লা দিয়েছেন। তাবলীগের কাজগুলো খুবই সুবিন্যস্ত, সুশৃঙ্খল। গ্রামে যখন যায়, গ্রামের মসজিদ ছাড় দেওয়ার জন্য ডিউটি কার করবে? ভাগ করে দেওয়া। বাজার কে করবে? নির্ধারণ করে দেওয়া। তারিখ কে করবে?
নির্ধারিত থাকে, এলান কি করবে নির্ধারিত থাকে, কে কবে করবে সব ঠিকঠাক থাকে। তো রইসুদ্দিন চাচা আমাকে গিয়ে বলছেন, রাফি আমি আসছি কোরআন শিখতে, দাঁত নাই, সবসময় হাস্যজ্জ্বল থাকেন, কালো মানুষ, চুল দাঁড়ি সব সাদা। তো আমরা বলতেছেন আমার তুমি কোরআনটা একটু পড়াও, আর তোমার যে কাম আছে না, হেসে হেসে বলতেছে তোমার যত কাজ আমি করবো, এমনকি বলতেছে আমার কাপড় চোপড় দেবে। তা আমি বললাম আপনি কি বলতেছেন আমার বাবার বয়সে, আমার কোনো কিছু আপনার করতে হবে না, কারণ কোরআনের মস্কের একটা সময় আছে জোরে রাখবে, ওই সময় আমরা কোরআন মস্ক করবো, আমার কিচ্ছু একটা খাওয়া লাগবে, কোনো অসুবিধা নেই। আমি আমাদের বাস্তবতা একটা তুলে দেখতেছি, 40 দিন হয়ে গেছে, জামাত শেষ, আমরা কাতারে চলে আসবো, এত হাসি খুশি মানুষটা কাঁদতেছে, আমি কান্নার কারণে। তো বলতেছেন রাফি আমাদের তো 40 দিন হয়ে গেছে। আমি বললাম চাচা আজকে হঠাৎ করে কাঁদতেছেন কি হয়েছে? বলতেছে দেখো 40 দিন পার হয়ে গেছে, আমার তো কোরআন শুরু হলো, ফাতিহাটাও শুরু হলো, তাসাউফটাও শুরু হলো, দুরূদ শরীফটাও শুরু হলো, আমি কি নিয়ে বাড়িতে যাব? আমি আর বাড়িতে যাব না। আপনাদের বৃহত্তর এক অঞ্চলে আপনাদের থেকে একটু দূরে পাশে তার বাড়ি, বলতেছে আমি আর বাড়িতে যাব। আমি বললাম চাচা কি হয়েছে, আপনি বাড়িতে যাবেন না? চিল্লা দিচ্ছেন। বলতেছে আলেমদের থেকে শুনেছি যে আল্লাহ রাস্তায় বের হয়, কোরআন শিখতে যেতে হবে সে আল্লাহ রাস্তায় বের হয়, আর যে আল্লাহ রাস্তায় মারা যায় সেটা শেষ হয়। এটা হাদিস, তিরমিজির হাদিস, উনি আলেমদের রেফারেন্স দিয়ে বলেছেন, কিন্তু এটা হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির হাদিস 2859 নম্বর হাদিস, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। দ্বীন শেখার জন্য যে বের হয়ে যায়, যতক্ষণ না ফিরে আসে ততক্ষণই আল্লাহর রাস্তায় থেকে যায়। যে দ্বীন শিখতে বের হয়, যতক্ষণ ফিরে না আসবে ততক্ষণ আল্লাহ। আমি আর বাড়তে যাব। এদিকে বলতেছে দেখো আমি এত জায়গা সম্পত্তি করেছি, আমার ছেলে মেয়ে নাতিপুতিরাও খেয়ে করতে পারবে, কোনদিন আমার মাথায় এটা আসে নাই যে আমার কোরআন সহিহ করা, এটা কোনদিন বুঝিনি। একটু সহজ সরল বড় উঠে যেত, লাঙ্গল গরু জোয়ার সব দেয়া, কোন খেতে কি চাষ করলে ভালো হবে আমার যে মনে হয় ভালো বুঝতে হবে। খালি জায়গা করেছি, কিন্তু 3 হাত জায়গা খবর না, 3.5 হাত জায়গায় কি হবে এই খবর কোনো দিন দেখে। আমি আবার এখান থেকে গিয়ে কাকরাইল থেকে আমার জবাববন্দি হয়ে আরেক জায়গায় চলে যাব, কিন্তু কষ্ট হচ্ছে তোর মতো কাউকে পাবো কি আমার পরামর্শ শিখি। ভালো করে বোঝাতে সূরা ফাতিহা মুখস্থ করতে পারবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, দুটো সিরাত আছে, সাদ সাদ রা আলিফ তা, সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা, বাস লাগায়। তাশাহুদ পড়া কি? নামাজে তাশাহুদ পড়া কি? কতদিন মশক করা লাগে? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু আর আসসালামু আলাইনা, দুটো পেজ লাগে তাশাহুদের ইন্তেকাল ফরমাইশ হয় না। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ কামা সাল্লাইতা কামা বারাকতা। আমি পেজের কথা বলছি, পেজ লাগে সব শেষ, দুরূদ শরীফ কাটতেছে। এমন কত রইসুদ্দিন আমরা আজকে মাহফিল আছি, মনে কিছু নেই, কোরআন শুনবো। আল্লাহ কসম ওলামায়ে কেরাম আছে এখানে, অনেক বড় বড় আলেম আছে, আমি যদি ভুল করি একটু ধরায় দিই, যার কোরআনে কারিমের তেলাওয়াত সহিহ নাই তার নামাজ সহিহ নাই। খোঁজ নিয়ে দেখেন, কোরআন বিশুদ্ধ ছাড়া নামাজ বিশুদ্ধ হয় না। এই জন্য আমার আল্লাহ বলেন
والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين কোরআনকে আল্লাহ ধরতে বলেছেন, সালাত কায়েম করতে বলেছেন, কারণ হলো মুসলিহিনের ইবাদত আল্লাহ নষ্ট করেন না। মুসলিহিন যে আমল করে তারা ওদের কাছে সুরক্ষিত থাকে বলে মুসলিহিনকে যে ইবাদত করে ওদের জন্য। আর ইবাদতের পদ্ধতিটা হয় কোরআন সুন্নাহ মোতাবেক, মানুষের বানানো পদ্ধতি না। আর ইবাদত করে কার জন্য? এই ডায়াবেটিস আছে বন্ধুরা, কিয়ামতের দিন বহু নামাজি দাঁড়াবে আল্লাহর দরবারে, দাঁড়িয়ে বলবে আল্লাহ 20 বছরে কোনদিন তাহাজ্জুদ বাদ দিই নাই, জাহান্নাম কেন দিলাম? সালাত আদায় করেছে কিন্তু আল্লাহর জন্য করেনি, মানুষকে খুশি করানোর জন্য করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে খুশি করার জন্য করে। ইন্না লা নদিউ আজরাল মুসলিমিন। যদি আল্লাহকে খুশি করার জন্য করতো, আর পদ্ধতিটা সহি হতো, এই নামাজের প্রতিদান পেয়ে আল্লাহর জান্নাত পেতে। আল্লাহ মুসলিহিনের আমল নষ্ট করেছে। এই জন্য বন্ধুগণ, হোক না সালাত, হোক না সিয়াম, হোক না যাকাত, হোক না কোরআনের তিলাওয়াত, হোক না আজকের মাহফিলটা হতে হবে কার জন্য? বলেন কার জন্য? এই জন্য মুসলিমের হাদিস কিতাবুল ঈমানে নবীজি প্রথম হাদিসে বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা বান্দীরা ইবাদত করবে এমন ভাবে যে আল্লাহকে দেখে। আল্লাহকে দেখার মতো অন্তর্দৃষ্টি যার হয় নাই, সে এমন ভাবে ইবাদত করবে যে আমার আল্লাহ আমাকে দেখেন। অথচ এখন নামাজি সারা বছর নামাজ আদায় করে না, সারা সপ্তাহ নামাজ আদায় করে না, একদিন জুমার নামাজে যায়, অথবা 4 বছর 5 বছর তারা দেখবেন না ইলেকশন আসলে মসজিদে প্রথম কাতারে 4-5 তলা টুপি লাগায়া দাঁড়ায়। এরা প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আলেমদেরকে একটা শ্রেণী বলে ধর্ম ব্যবসায়ী। আলেমরা হক্কানি আলেমরা ধর্ম ব্যবসায়ী, কারণ তার চেহারা দাঁড়িয়ে আছে, থাকবে মৃত্যু পর্যন্ত, তার টুপি উঠেছে, মৃত্যু পর্যন্ত নামবে না, সুন্নতের বাস উঠেছে, মৃত্যু পর্যন্ত নামবে না। সাধারণ সেই নয়, এটা তার ধর্ম, এটা রাসূলুল্লাহ সুন্নাহ, তার আপাদমস্তকে আছে। কোন ধর্ম ব্যবসায়ী না যা আলেমদের মাথার উপর কাঁঠাল রেখে চরকিবাদে অপবাদ দিয়া সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, জাসাদাহী কর্মকাণ্ড চালায়, ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে, আমার সুবিধার জন্য মানুষের দিকে আসতে হয়েছে। তারা হলো ধর্ম। আলেমরা টুপি মাথায় দিয়েছেন, এসব থাকবে মৃত্যু পর্যন্ত। আর সে তার সুবিধার জন্য টুপি মাথায় দিয়েছে, আল্লাহকে দেখানোর জন্য। নবীজির সুন্নাহ হিসেবে দেন, অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহিতার কথা দাঁড়ায়। ইন্না লা নদিউ আজরাল মুসলিমিন। একটা উদাহরণ, গত বছর আমরা গাড়ির একটা পার্টস কিনতে গেছি, এক জায়গায় নামাজে দাঁড়িয়ে আছি। মুসলিহিন আমল আল্লাহ নষ্ট করবে, আর যে মুসলিহিন নয় তার আমল তো আল্লাহর কাছে পৌঁছায়নি। প্রথম আসমান থেকে ফেরেশতারা তার চেহারা উড়ে নেয়, তোর সালাত তুই নিবি, এটা আমার রব পর্যন্ত পৌঁছাবে। নামাজে দাঁড়িয়েছি, তো পাশে যে দাঁড়িয়েছে সে নামাজ পড়তেছে, ইমামও করতেছেন, সেও মাগরিবে দুজুলে কেরাত হয়। কথা বলতে পেরেছি? আমি ভাবলাম সে হয়তো বা ওই হাদিসের উপর আমল করছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আচ্ছা ধরে নিলাম, ঠিক আছে, এটুকু পর্যন্ত থাক। একটু পরে দেখি ইমাম সূরা ফাতিহা শেষ করার পর এক সূরা শুরু করতেন, সে আরেকটা শুরু করতেন। ওটা পারেন বলেনি নামাজ রবের কাছে কবুল হয়েছে। ইন্না লা নদিউ আজরাল মুসলিমিন। কোরআন থেকে এজন্য আমরা দূরে সরেছি। কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে নামাজ কিভাবে আদায় করতে হবে তা জানা। আর জায়গায় নামাজ দাঁড়িয়েছে, একামত হয়েছে, শেষ দিকে পেয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ করছে।
ইমামের উপস্থিতিতে একটা ছেলে নামাজে দাঁড়িয়েছে, বেশা 2012-13 বলে আমার যেটুকু মনে পড়ে। আমরা মাগরিবের পরে এক জায়গায় মাহফিল, ভাবলাম এখানে নামাজটা পড়ে ওখানে হাত হাত সব দিকে আমরা মুসাফির তারপরে চলে যাবো নামাজ পড়তেছি। ইমামের উপস্থিতিতে এক ছেলে ইমাম দিতে দাঁড়িয়েছে, লুঙ্গি আর শার্ট পরা, আমার যেটুকু মনে পড়ে, কোনা থেকে দেখছি তো অত ক্লিয়ার না। নামাজ দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, গ্রামের একটা টোন আছে, আল্লাহু আকবার বলে দেবে, আল্লাহু আকবার, গ্রামের একটা টোন আছে। এখন দাঁড়ায় গেছে, চিন্তা করলাম আল্লাহরে এত কাম শুরু করলো, ব্যাপারটা ট্রেন আসলে কি নামাই দেয়, সামনে দেখা যাক আর কি করে। এখন সূরা ফাতিহা শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা কোন রহিম? আর রহমানির রহিম। সে তো মনে করছে তার সুর খুব সুন্দর হয়েছে। রব্বিল আলামিন, এটা রব আছে, রব আমাদের এই মক্তবের একটা বাচ্চাকে জিজ্ঞেস করে পার্থক্য বোঝাচ্ছে, কোরআন থেকে কত দূরে সরে গেছে এটা বোঝাচ্ছে, প্র্যাকটিক্যাল কথা বোঝাচ্ছে। আমি চিন্তা করলাম এই নামাজ পড়লে তো আবার আমার পড়া লাগবে পিছনে গিয়ে, তাহলে আমি আগেই চলে যাই, হাত ছেড়ে দিয়ে পিছনে চলে যাচ্ছি। আমার বাম পাশে যে আছে দেখতেছে মাথায় এত লম্বা পানি, আবার জুব্বা আছে, নামাজের মাঝখান দিয়ে চলে যাচ্ছে। আমরা সব চলে না মসজিদে নামাজ ভাগ করে দিয়ে চুরি সাথে হাসিল করতে আনা। আমাদের যে বন্ধু এখানে জাকির ভাই আছে, মডেল মসজিদের জামাল করে আমরা একসাথে করেছিলাম। আমরা যখন পড়ি তখন মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বুখারী পড়ান, আর তখন মুসলিম পড়াতেন আমাদের এক হুজুর, আমি আর নাম নিচ্ছি, উনি এখন বুখারী পড়ান লম্বা চাঁদা। তো আমার বাসার সাথে হুজুরের বসেছি, হুজুর এমনি নিজেকে আড়ালে রাখার জন্য নাম আড়ালে রাখার চেষ্টা করেন। এরকম প্রচলিত মাহফিলে যান না, মসজিদ ভিত্তিক মাহফিলে যান। তো এই জন্য মাহফিলে হুজুরের কথা বলছে। বর্তমান ওনার বাচ্চা নিয়ে শেখ আছে, মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির বন্ধু ছিলেন। হুজুরের মসজিদে নামাজ পড়ছি, দেখি 2.5 কাতার 3.5 কাতার হয়েছে। কাতারের ডান পাশে সবচেয়ে শেষে তো মুসল্লি, এদিকে বগলের তোল দিয়ে জুতার বাক্সটা আলাদা, আর জুতার বাক্সের সামনে গিয়ে দেখি আরেক লোক দাঁড়ানো, কাঁচা পাকা দাঁড়িয়ে অধিকাংশ দেখে গেছে। আমাদের পরিবর্তন দেখে অধিকাংশ দেখে গেছে, কিছু কাঁচা আছে। একটা বিষয় চিন্তা করতেছি, ও বগলের নিচ দিয়ে তাকে একই দেখতেছি, একটা কাকা। আমি ওই বাক্সে জুতা রাখতে গেছি, চিন্তা করলাম জুতাখানা রাখবো, আবার নিজ দেখতে নিয়ে যায়, এটা তো আবার একটা সমস্যা। পরে খালি পেয়ে যাবে, মা দিলে বের হয়েছে। আমি কিছুক্ষণ তার দিকে তাকাই, দেখি কেমন যেন লাগেছে, আবার পেটটাও দেখি মোটামুটি বিশাল, এটা কোনো সাইজ নেই, এদিক থেকে এসে এদিকে বাইরে এরকম, মানে এটা বোঝানোর জন্য একটু বড় করে দেখেছে। মহিলা মানুষ তো না যে গর্ভবতী, কেমন তো এই পুরুষ মানুষ, এর পেটে তো বড়। আমি আবার তার বগলের নিচ দিকে তাকানো দেখে আমার মনে হয়েছে এখানে একটা ঘাপলা আছে। এই লোক দাড়ি পেকে গেছে, সবগুলা চুল পেকে গেছে, কেমনে হঠাৎ করে পেটের মধ্যে হাত আমার হাতে লাগে, এখানে কিছু এখন সবাই একটা করে তাই তো আমার সব জুতা জুতা রেখে দিচ্ছি। আমি বললাম না, কেউ মারবে না, আপনার থাকা লাগবে, কার কার জুতা দিচ্ছেন দেখার বিষয় আছে না। নামাজ আমি পরে করবো, আগে বেচারে আল্লাহর মধ্যে ধরছি। চিন্তা করে দেখেন, সে আমার বলতেছে খালি ছেড়ে দেন, আর জীবনে মসজিদের আশেপাশে। আমি শুধু তাকে দেখে চিন্তা করলাম, চুল দাড়ি অধিকাংশ দেখে 100
রসদের 4-5টা কাঁচা আছে, এই রক্ত চুরি বাক্তিতে করে চিন্তা করেছে, এখনো বাক্তিতে ঢুকে জুতা চুরি করতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। কোরআনে কারীম বিশুদ্ধ না হলে নামাজ বিশুদ্ধ হয় না। কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, নামাজ শিক্ষা দিয়েছেন, চলার পথ শিক্ষা দিয়েছেন, সেভাবে না চললে পৃথিবীতে কোন কাজ আল্লাহর কাছে কবুল হবে না। ইন্না লা নুদিউ আজরাল মুহসিনিন। কিভাবে আল্লাহর কাছে কবুল হবে? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে কারীমে আমার আল্লাহ বলেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনে কারীম আল্লাহ পাঠিয়েছেন তামাম পৃথিবীর সমস্ত মানুষের মুক্তির জন্য। যারা মুক্তি চায় তারা কোরআন যেন পড়ে, কোরআন না পড়ে কোনোদিনও মুক্তি পাওয়া সম্ভব নয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুক্তি রেখেছেন, কোরআন ভিতরে মুক্তি পাওয়া সম্ভব। আপনাদের অসুবিধা হচ্ছে? কোথাও করতেছেন? আমার থেকে দূরে কেউ যাবেন না, এত বসে কোথাও যাবে। বুঝতে পেরেছি আপনারা দীর্ঘ সময় বসে আছেন, এত লম্বা আলোচনা রাত অনেক হয়েছে, আমি করবো না, আমি বুঝি না আপনাদের অবস্থা। আমারে যত আগে ছাড়াবেন তত আগে আমার ছুটি, ঠিক কিনা? না না না, ঠিক উঠে যায়। কোরআনে কারীম গোটা বিশ্ববাসীর জন্য মুক্তির পাথা, গোটা পৃথিবীর জন্য। আল্লাহ আমাকে বিভিন্ন দেশে নিয়েছেন, দেখেছি, বিশ্বাস করতে। গত মে মাসে লন্ডনে গেলাম, লন্ডন থেকে স্কটল্যান্ড, স্কটল্যান্ড থেকে লন্ডন, আবার লন্ডন থেকে আমেরিকা, কানাডা হয়ে এসেছে। আমি দেখেছি তখন আমার মসজিদে জুমার আলোচনা ধারাবাহিক তাফসীর, আমি সূরা নিসার 34 নম্বর আয়াতের তাফসীর করেছিলাম। তখন واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل। এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছিলাম। তখন বিশ্বাস করুন, এই আয়াতের তাফসীর যখন শেষ হয়েছে, এরপর আমার যাওয়া হয়েছে, আমি গিয়ে দেখলাম তামাম পৃথিবীর যে সভ্যতা, তামাম পৃথিবী যে আধুনিকতার কথা বলে, যে সাম্রাজ্যবাদের কথা বলে, পুঁজিবাদের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, যে সামাজিক কথা বলে, আল্লাহর কসম কোরআনের একটা আয়াত তামাম পৃথিবীর সভ্যতাকে চ্যালেঞ্জ করার জন্য। আরেকটা আয়াত না, একটা আয়াত যথেষ্ট। সূরা নিসা 36 নম্বর আয়াত। এটাই হলো কোরআন হুদাল লিন-নাস, গোটা বিশ্ববাসীর মুক্তির জন্য আল্লাহ নাযিল করেছেন। আপনি ইহুদি নাসারাদের দেশ এত উন্নত করে দেখেন কি? ওরা কোরআনের বিধান মানে ঈমান আনে, ঈমান আনে, তাদের রাষ্ট্রের জন্য, তাদের ভাতৃত্ববোধের জন্য এগুলো মানে। আমরা মানতেছি না, উল্টো হুজুরকে গিয়া কানে কানে করে হুজুর রাজনীতি, ঠিক রাজনীতি বাজার, রাজনীতি বাজার কোরআনের কথা নিজের পক্ষে যাবে না বিপক্ষে যাবে, এটা দেখার বিষয় নয়। এটা আল্লাহর কালামের কথা, এটা আল্লাহর কথা, এগুলো বন্ধ করে। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিন হলো সে কোরআন শুনলে যার ঈমান বেড়ে যায়, আর মুনাফিক হলো সে যে কোরআন শুনলে বিরক্ত হয়ে যায়। এখন বহু মসজিদে এমন আছে, নামাজে যায়, ইমাম যদি একটু লম্বা কেরাত পড়েন, মসজিদের বারান্দায় দাঁড়িয়ে থাকে খতিবকে রোকমা দেওয়ার জন্য, যে হুজুর এত লম্বা কেরাত পড়েছে। ঠিক কিনা? বেশি খতিব সাহেবের হাত কথা বললে বাধা দেয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনার জন্য কাফের বেঈমানরা রাতের পর রাত গিয়ে নবীজির বাড়িতে দাঁড়িয়ে থাকতো। আমার ভাইরা, আমার শায়খ মুফতি আলী রাহমাতুল্লাহি আলাইহি তিলাওয়াতে কোরআন, কাফেরদের কোরআন প্রীতির কথা তিনি তার কিতাবের মধ্যে যেরকম উল্লেখ করেছেন, সিরাত ইবনে হিশামে প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায় এসেছে। আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস, তিনজনই রাতের পর রাত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে দাঁড়িয়ে থাকতো নবীজির পবিত্র জবান থেকে কোরআন শোনার জন্য। এক রাতে তিনজন গিয়ে হাজির, আবু জাহেলও হাজির, আবু সুফিয়ানও হাজির, আখনাসও হাজির। কোরআনে কারীম শুনতে শুনতে সকাল হয়ে গেছে। সকাল যখন হয়ে গেল, বাড়ি যখন ফিরবে, একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে। আবু জাহেল আবু সুফিয়ানকে ডেকে বলল, আর এখানে কেন? আবু সুফিয়ান জবাব দেন, কোরআনে কারীম শুনতে এসেছি। আবু সুফিয়ান জিজ্ঞেস করলেন, আবু জাহেল তুমি এখানে কেন? আবু জাহেল বলে, আমি কোরআন শুনতে এসেছি। আখনাস ডেকে বলে, তোমরা এখানে কেন? কোরআনে কারীম শুনতে এসেছি। তিনজনই এসেছে কোরআনে কারীম শোনার জন্য। তিনজন কথা বলে, তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা। সারাদিন সমস্ত মানুষদেরকে বলি, কোরআন শোনা যাবে না, কোরআনের বিরোধিতা করি। রাতের আধারে চোরের মতো আমরা এখানে কোরআন শুনতে আসি, একজন আমাদেরকে অনুসরণ করবে না। আজকে এসেছো, আগামীকাল থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়িতে কোরআন শুনতে আসা যাবে না। তিনজন বাড়ি ফিরে গেছে। আমার ভাই রাতে যখন বিছানায় গিয়েছে ঘুমাতে, ঘুম আসে না, মন অশান্ত হয়ে উঠেছে। আল্লাহ কই, যতক্ষণ কোরআন না শুনবি মন শান্ত হবে না। ডান কাত হয়ে ঘুম আসে না, বাম কাত হয়ে ঘুম আসে না, উঠে হাতে কোনোভাবে যখন ঘুম আসে না, মন বলছে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে ঘুম চলে আসবে। আবু জাহেল ভাবলো, কত এটা হয়েছে, আবু সুফিয়ান আসবে না, আখনাস আসবে না, তাহলে আমি একটু গিয়ে শুনে আসি। আবু সুফিয়ান ভাবলেন, আজকে তো আবু জাহেল আসবে না, আখনাস আসবে না, তাহলে আমি গিয়ে একটু শুনে আসি। আখনাস ভাবলো, আজকে তো আবু জাহেল আর আবু সুফিয়ান আসবে না, আমি গিয়ে শুনে আসি। একজন ভাবলো ওই দুজন যাবে না, ভাবলো এই দুজন যাবে না। এমন করতে করতে তিনজন গিয়ে হাজির হয়ে গেছে। আর ভাবলো আজকে আগে আগে বাড়ি ফিরে রাখতে দেরি করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যখন কোরআন কারীমের তিলাওয়াত শুরু হয়েছে আর শুনতে লেগেছে, কখন বাড়ি ফিরবে আর মনে নাই, রাত পার করে দিয়েছে শুনতে শুনতে। সকাল হয়ে গেছে। বাড়ি ফেরার সময় যখন দেখা হয়ে গেছে, কই কি ব্যাপার, আজকেও তো দেখি তুমি আসলা। কই না, আপনিও তো এসেছেন। একজন আরেকজনকে দোষারোপ করে, একজন আরেকজনকে কই, দেখো রাতের বেলা বিছানায় গেলাম ঘুমাতে, ঘুম আসে না, ডান কাত হয়ে ঘুম আসে না, বাম কাত হয়ে ঘুম আসে না, উঠি হাঁটি ঘুম আসে না। এমন করতে করতে মন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন কারীমের তিলাওয়াত শুনতে ঘুম আসবে। ভাবলাম তোমরা দুজন আজকে আসবে না, আমি যাই। ও বলে, আমিও তো ভেবেছি তোমরা দুজন আসবে না, তাই আমি এসেছি। এমন করতে করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে এসেছিলাম, ভেবেছিলাম একটু শুনে বাড়ি ফিরে যাব। কিন্তু যখন শুনতে লেগেছি, যত শুনি তত ভালো লাগে, আরো শুনি আরো ভালো লাগে। এমন করতে করতে নিজের অজান্তেই রাত পার হয়ে গিয়ে সকাল হয়ে গেছে। প্রভাতের আলোতে একজনের সাথে আরেকজনের দেখা। আমার ভাইরা, কাফেরদের কাজ কি ছিল? লা তাসমাউ লিহাদা কোরআন, কোরআন শোনা যাবে না। সূরা আন-নাসর 26 নম্বর আয়াতে বলেছে, আল্লাহ নিজে বলেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। বলছে কোরআন শুনো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআনের আয়াত পড়তেন, ওরা দাসীবাদীদের নিয়ে নাচ গান শুরু করে দিত। লা তাসমাউ লিহাদা কোরআন, এটা তাদের অভিযান ছিল। একটা মানুষকে কোরআন শুনতে দেওয়া যাবে। কোরআন ওয়াদা করেছে, আগামীকাল থেকে আজ হয়েছে, তুমি আমি সে আমরা তিনজন করবো না। আমরা আপনার যদি নবীর বাড়িতে কোরআন শুনতে যাই, মানা উৎসাহ বলে উপাসনা কেউ আর যাবে না। বলতেছি ঠিক আছে, কালকে থেকে যাবো। কোরআন ওয়াদা করেছে, কিন্তু কোরআনের মুগ্ধতা তাদেরকে আবার পরের রাতে নবীর বাড়িতে নিয়ে হাজির করেছে। দেখা যাচ্ছে, বলছে কোন জিনিস তোমাকে আমাকে বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে নিয়ে নিজের পর্যালোচনা করেছে। একজন আরেকজনকে বলে, কই দেখো, আমরা কেউ বলি মুহাম্মদ পাগল, কেউ বলি জাদুঘর, কেউ বলি কবি, কেউ বলি গণক, কেউ বলি বিভ্রান্ত, কেউ বলি বিরোধগামী। বিশ্বাস করো, মুহাম্মদ যদি আল্লাহর শব্দ রাসূল না হতেন, আর কোরআন যদি আল্লাহর কালাম না হতো, এই কোরআন শুনতে এত ভালো লাগতো না। নিঃসন্দেহে কোরআন কারীম কার কথা। এই জন্য আবার আল্লাহ বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা লা ফাতাদাল্লা
فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى الله أكبر القرآن الكريم এই কোরআনের সাথে বিদ্বেষ রেখে মুসলমান হয়ে যায় না ভালো করে মাথায় রাখুন মসজিদে বাধা দিচ্ছেন মাহফিলে বাধা দিচ্ছেন কোরআনের আইন ভালো লাগে না কোরআনের আইনের বিরুদ্ধে নিজের ব্যক্তিগত ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আপনার ব্যক্তিগত মত চাপিয়ে দিচ্ছেন আলের মাথার উপর বন্ধ করেন এটা এত সহজ না এই দায়িত্ব আল্লাহ আপনাকে দেন না যাকে ইচ্ছা আল্লাহ তাকে দিয়ে দেন আল্লাহ নির্বাচন করেছেন আল্লাহর ইচ্ছা অমুককে আমরা আলেম সে আলেম হাসিল করেছে সবাইকে দিয়ে দেন আমাদের যার ইচ্ছা সে আলেম হতে পারবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে আলেম বানান মাথায় রাখেন কথা কোরআনের সাথে বিদ্বেষ রেখে মাদ্রাসা বাড়া মাদ্রাসা শিক্ষার্থী বাড়া সন্তানকে মাদ্রাসায় দিন একটা প্রজন্ম তৈরি হচ্ছে নাস্তিক একটা প্রজন্ম তৈরি হচ্ছে মুরতাদ আমার বাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে গত আমানত আপনারা গুগলে সার্চ দিয়ে লিখতে আমার কথা বিশ্বাস করতে হবে আমি যাওয়ার পরে খোঁজ নিয়ে দেখেন না পাইলে আমারও বলে দেখতে হবে রমজান মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াতের আয়োজন করছে গত আমানত লাঠি সুতার নাই এই প্রোগ্রাম হামলা করা হয়েছে কার সাথে রক্তাক্ত করা হয়েছে কিসের কারণে কারা করছে কেন করা হয়েছে আমি দায়িত্বহীন ভাষায় তীব্র নিন্দা তখন জানিয়েছি আজকেও বলছি ভালো করে শুনে রাখেন একটা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যে বিশ্ববিদ্যালয়ের 90% শিক্ষার্থী মুসলমান পূজা হয় অসুবিধা নাই উলঙ্গ হয়ে চলে অসুবিধা নাই নোংরামি হয় অসুবিধা নাই বিশ্ববিদ্যালয়ের পাশে বিভিন্ন এলাকায় গাঁজা খেয়ে এলাকা দুর্গন্ধময় করে ফেলেছে তাতে কোনো অসুবিধা হয় না কোরআনের কারিমের তিলাওয়াত করে অসুবিধা হয় অথচ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট রয়েছে কোরআনিক বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট রয়েছে হাদিসের বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট রয়েছে ইসলামিক স্টাডিজের তারপরেও আমাদের ভাইয়েরা কোরআন তেলাওয়াতের কারণে যেখানে নির্যাতিত হতে হয় এমন বিশ্ববিদ্যালয় 90% মুসলমানের দেশে আমরা দেখতে চাই না দেখতে চাই না দেখতে চাই না কোরআনে কারীমের তেলাওয়াত করলে অসুবিধা হিজাব করলে আমাদের বন্ধুদেরকে হেফাজতের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় খোঁজ নিয়ে দেখেন আপনি দিনে যাবেন যাতে যাবেন ওখানে উলঙ্গ পড়া অশ্লীলতা কোনো অসুবিধা নেই কোরআন সমস্যা একটা প্রজন্ম তৈরি হচ্ছে ইসলাম বিরোধী মাথায় রাখেন ওরা মুসলমান দাবি করে মুসলমান আল্লাহ 15 বছর যাবে বিভিন্ন মসজিদে খেতাবাতি করিয়েছেন ঢাকার বাজারে যাই নাই পূজার জন্য বলেছে বড় বড় মসজিদ কিছু দাঁড়িয়ে গিয়ে আবার এসে হুজুর আমি মুসলমান আমার ছেলেও মানুষের আমি সেই কিন্তু বুঝেন না দেশের অবস্থা রাজনৈতিক কথা আমি রাজনৈতিক কথা আপনার রাজনীতি পরিশুদ্ধ করুন এই মিম্বর এটা আপনার দলের নয় এই মসজিদ আপনার দলের কার্যালয় এটা আল্লাহ এটা কোন দলের কার্যালয় কোথায় কি বানাচ্ছি কোরআন থেকে দূরে সরার কারণে আমাদের মাঝে এই গুমরাহি এই মূর্খতা চলে এসেছে কোরআন থেকে দূরে সরার বাসা বাড়িতে টিভি চলে ঠিক মতো সিনেমা চলে ঠিক মতো বেডরুম থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত অনিসলামিক কর্মকলাপ হয়েছে কোরআন দিন কিভাবে আল্লাহর উপর আস্থা বিশ্বাস কাটবে সংসদ থেকে এই চিন্তা বিসমিল্লাহ কিভাবে পাঠ হবে সেই চিন্তা কারা করে এগুলো জানেন একটা প্রজন্মকে ইহুদি নাসারারা ট্রেনিং করে আমাদের কাঁধের উপর চাপায় যাচ্ছে আপনারা বিগত দিনগুলোতে দেখেছেন সাবধান হন আমি বেশি কিছু বলতে চাই না আমি শুধু আলেম হক্কানি আলেমদের কথা এভাবে বলতে চাই আলেমের উপর হস্তক্ষেপ করেন না কারণ হক্কানি একজন আলেম সমস্ত নবী রাসূলের ওয়ারিস হযরত আদম
আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের ওয়ারিস হক্কানি আলেমরা, দরবারি আলেমরা নয়, হক্কানি আলেমরা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস 3443 নম্বর হাদিস, 3643 নম্বর হাদিস, রাসূল বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, সমস্ত নবী রাসূলের ওয়ারিস এক একজন হক্কানি আলেম, এক একজন হক্কানি আলেম। সাধারণ কোনো ব্যক্তি নয় যে আলেমের কথা আর মর্যাদার কথা বলতে গিয়ে আমার আল্লাহ বলেছেন সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এক একজন হক্কানি আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে আমার আল্লাহ সূরা ফাতিরে 28 নম্বর আয়াতে বলেছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতের মতো ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে সূরা নাহলে 43 নম্বর আয়াতে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে বলেছেন সূরা জুমারে 9 নম্বর আয়াতে, কুল হাল ইয়াসতাবিল লাযীনা ইয়া'লামুন ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। ওই আলেমের উপর আরশের চাপ আছে, রবের চাপ আছে, আপনার উপর পদের চাপ আছে, আপনার উপর দলের চাপ আছে, আপনার উপর প্রশাসনের চাপ আছে। আপনি সেই চাপ খতিবকে দিতে চাচ্ছেন, আলেমকে দিতে চাচ্ছেন। শুনে রাখেন আলেমের উপর কি চাপ আছে। আলেমের উপর চাপ প্রয়োগ করে আমার আল্লাহ কোরআনে কারীমে 159 নম্বর আয়াতে সূরা বাকারায় বলেছেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আলেম যদি হক কথা গোপন করে সুস্পষ্টভাবে আল্লাহ বলে দেওয়ার পরে আল্লাহ তার উপর লাভ করেন, আল্লাহ তার উপর অভিসম্পাদ করেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, সে যা পেটে ঢুকাবে, কোরআনকে গোপন করে কেনাবেচা করে স্বল্প মূল্যে তা জাহান্নামের আগুন ঢুকাবে। উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লা নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। সূরা বাকারা 174 নম্বর আয়াত, 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠাতে বলেছেন। শুধু তাই না, এক একজন হক্কানি আলেমের উপরে আল্লাহ তাআলা এমন চাপ প্রয়োগ করে রেখেছেন। আপনারা হাদিস করে দেখেন, ইবনে মাজাহ হাদিস, আবু দাউদের হাদিস, আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে 3660 নম্বর হাদিস, রাসূল বলেছেন, মান সুইলা আন ইলমিন ফাকাতামা আনজামাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি বিজামিন মিন নার। কিয়ামতের দিন জাহান্নামের আগুনে পুড়িয়ে লাগাম লাগায় দিবেন। যে জিজ্ঞাসিত হওয়ার পরে হক কথা বলবে না, হককে গোপন করবে, যারা বুঝে হককে প্রকাশ করবে না, আল্লাহ তার মুখের মধ্যে লাগাম লাগায় দিবেন, জাহান্নামের আগুনে পুড়িয়ে লাগাম লাগায় দিবেন। আমার ভাইরা, যে কিনা জাহান্নামের আগুনের এই আযাব সহ্য করতে পারবে না, সে কখনো হক কথা গোপন রাখে না, গোপন রাখে না, হক কথা প্রকাশ করে দেয়, মানুষের সামনে জাহির করে, এতে তার যা হয় হোক। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, 3666 নম্বর হাদিস, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন এমন আলেম জান্নাতের ঘ্রাণ পাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না। আমার ভাইরা, ওই মিম্বর নবীর মিম্বর, ওই মিম্বর সাহাবায়ে কেরামের মিম্বর, ওই মিম্বর ইমামদের মিম্বর, এই মিম্বর হক্কানি আলেমদের মিম্বর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বর থেকে হক কথা বলেছেন। অতএব খবরদার, যে আলেম নয়, হক্কানি আলেমের মুখ বন্ধ করার জন্য যারা মিম্বরে হক্কানি আলেমদের উপর চাপ প্রয়োগ করে, তাদেরকে মনে রাখতে হয়, এটা আল্লাহর ঘর, এটা নবীর রেখে দেওয়া আমার মিম্বর, কোন দলের কার্যালয় নয়। ঠিক কি না? আপনাদের কাছে আমার একটা অনুরোধ। আল্লাহ সূরা তাহরিমে 6 নম্বর আয়াতে বলেছেন, 28 নম্বর পর হিফজুল কোরআনের 19 নম্বর পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজেকে, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচান, দিন শেখান। আপনার আমার ছেলে মেয়ে যদি কোরআন শিখে, সচিব হোক, এমপি হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, কখন নাস্তিকবাদকে ওখান থেকে প্রমোট করবেন না। এই জন্য ছেলেকে আগে মাদ্রাসায় পড়াবে, ডাক্তার বানান, অসুবিধা নেই। মাদ্রাসায় পড়ান, জাজ বানান, অসুবিধা নেই। মাদ্রাসায় পড়ান, জাস্টিস বানান, অসুবিধা নেই। মাদ্রাসায় পড়ান, লয়ার বানান, অসুবিধা নেই। মাদ্রাসায় পড়ান, পাশাপাশি পিএইচডি হোল্ডার বানান, অসুবিধা নেই। সে রাষ্ট্রের যত বড় দায়িত্বে থাকুক না কেন, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা, ইসলামের বিরুদ্ধে কোনো কথা। এই জন্য এক একজন হক্কানি আলেম আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ।
বুখারী হাদিস 5027 নম্বর হাদিস। নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে কোরআন শেখে এবং শেখায় তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ। কথা বুঝতে পেরেছেন? ছেলেকে মেয়েকে যদি শ্রেষ্ঠ বানাতে হয়, কোরআন সুন্নাহ শিক্ষা ব্যতিরেকে আর কোন শিক্ষা দিয়ে সম্ভব নয়। আপনি ডান দেখেন, বাম দেখেন, স্বাধীনতার 52-53 বছর দেখেন, রাষ্ট্রের যত টাকা পাচার করা হয়েছে, রাষ্ট্রের যত টাকা মেরে খাওয়া হয়েছে, কোন আলেমরা মেরে খায় নাই। এবং বুকে হাত দিয়ে বলতে পারে, রাষ্ট্রের 1 ইঞ্চি জায়গার উপর যদি আঘাত আসে, সবার আগে দেখবেন হক্কানি আলেমরা জীবন দিয়েছে। এটা দায়িত্ব নিয়ে বলবেন। যারা নিজেরা রাষ্ট্রের টাকা মেরেছে, আমার করবেন জাতীয় ভাবে হক্কানি আলেমরা রাষ্ট্রের জন্য জিহাদ করবে, লড়াই করবে। এটা দেখে নিন। এজন্য আল্লাহ সবাইকে ইলম হাসিল করার জন্য কথা দেন। আল্লাহ যার ব্যাপারে কল্যাণের ফয়সালা করেছে, সে ইলম হাসিল করতে পারে। বুখারী 71 নম্বর হাদিসে নবী বলেছেন, কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, কোরআন শিখাবো তো ইনশাআল্লাহ, সন্তানকে শিখাবো তো ইনশাআল্লাহ। তিরমিজি হাদিস 1432 নম্বর হাদিস। নবীজি বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাত। মানুষ যখন মারা যায়, আমাদের সব দরজা বন্ধ হয়ে যায় 3টা করে। একটা সদকায়ে জারিয়া, একটা উপকারী ইলম, আর আরেকটা হলো এমন নেককার সন্তান রেখে যাওয়া, যে নেককার সন্তান মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা তার মা বাবাকে মাফ করে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এজন্য নেককার সন্তান রেখে যাব তো, দিনদার সন্তান রেখে যাব তো, সন্তানদেরকে মাদ্রাসায় দিব তো। কে কে আছে হাত মিলে আল্লাহকে দেখায় দেই, বলি হে আল্লাহ, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করছি, যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ মেনে চলবো। হে আল্লাহ, আমরা নিজেরাও কোরআন শিখবো, শেখাবো। হে আল্লাহ, আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলে আমিন, জোরে বলে আমিন। নামাই পড়ি আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাত অনেক হয়ে গেছে।